অনেক বছর আগে যখন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, তখন এই শহর ছিল ধন সম্পদ, বাণিজ্য ও সংস্কৃতির এক বড় কেন্দ্র। রাজপ্রাসাদ, ইমামবাড়া, মসজিদ আর বাজারে সব সময় মানুষের ভিড় লেগে থাকত। সেই সময় বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি চেয়েছিলেন বাংলা যেন স্বাধীন থাকে এবং বাইরের শক্তির অধীনে না যায়। কিন্তু পলাশীর যুদ্ধের আগে নানা ষড়যন্ত্র শুরু হয়। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়। যুদ্ধে অনেক সৈন্য থাকলেও বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। সেই পরাজয়ের পর বাংলার ইতিহাসে এক বড় পরিবর্তন আসে এবং ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। তবে মুর্শিদাবাদ তার ঐতিহ্য কখনো হারায়নি। আজও হাজারদুয়ারি প্রাসাদ, নিজামত ইমামবাড়া এবং কাতরা মসজিদ অতীতের সেই গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন। শিক্ষা, ইতিহাস আমাদের শেখায় ঐক্য, সততা এবং দেশের প্রতি ভালোবাসা একটি জাতির সবচেয়ে বড় শক্তি। মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে আরও এমন গল্প জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।